রাজশাহীর তানোরে গভীর নলকূপের জন্য খোঁড়া প্রায় 50 ফুট গভীর গর্তে পড়ে গেছে মাত্র 2 বছরের এক শিশু। তাকে উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে সর্বশেষ জানাচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল, শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের তৎপরতার সবশেষ তথ্য আমাদের জানাবেন। টুম্পা, আসলে বিকেল 5টার দিক থেকে আসলে ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে উদ্ধার অভিযানের যে কার্যক্রম সেটা শুরু করেন এবং আমরা এখন দেখছি যে এক্সকেভেটরের মাধ্যমে আসলে যে গভীর গর্তটি রয়েছে তার পাশে আসলে খনন করা হচ্ছে। কারণ শিশুটি যে গর্তে পড়ে গেছে সেই গর্তের চওড়া হচ্ছে 8 ইঞ্চির মতো, মাত্র 8 ইঞ্চির মতো চওড়া। ফলে সেই গর্তের ভেতর থেকে আসলে শিশুটিকে তোলা সম্ভব না, এজন্য পাশেই এক্সকেভেটরের মাধ্যমে আসলে গভীর গর্ত করা হচ্ছে, বড় গর্ত করা হচ্ছে। সেই গর্তের আসলে কখন শেষ হবে গর্ত খনন করা, কারণ 40 থেকে 50 ফিট গভীরে রয়েছে সেই গর্তটি। যেহেতু 40 থেকে 50 ফিট গভীরে রয়েছে, আমি ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন মোটামুটি তাদেরকে 30 থেকে 35 ফিট আসলে এই গভীরতা পর্যন্ত খনন করতে হবে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সেই খনন করার পরে তারা আসলে সেখান থেকে যে বাচ্চাটাকে আসলে সেখান থেকে তুলতে পারে। যেহেতু এখানে নেটের অনেক সমস্যা, পাশেই যে গর্তটা রয়েছে সেই গর্তে কিন্তু ফায়ার সার্ভিসের সদস্য গ্যাস সরবরাহ করছে সেখানে, এবং ভেতর থেকে যে গ্যাসগুলো আছে সেগুলো বের করে দেওয়ার চেষ্টা করতে। অর্থাৎ ফায়ার সার্ভিসের যে তৎপরতা সেটা কিন্তু তারা গভীরভাবে সদস্যরা রয়েছেন এবং অন্যান্য পুলিশের সদস্যরা রয়েছেন। যেহেতু দুপুর 1 এবং মাঠের মধ্যে আসলে এই যে শিশুটির পরিবারের আসলে সদস্যদের বাড়ি, সদস্যদের বাড়ি, সে বাড়ির পাশেই তার মা তার একটা কোলের শিশুকে এবং এই 2 বছরের শিশু সন্তানটিকে নিয়ে আসলে এই পাশে দাঁড়িয়েছিলেন। পেছন থেকে সেই শিশুটি আসলে গর্তের মধ্যে চিৎকার যখন করতে থাকে, মা মা বলে ডাকতে থাকে, তখন কিন্তু সেই মা আসলে এসে দেখে যে গর্তের মধ্যে পড়ে গেছে। তারপর ফায়ার সার্ভিসের সদস্যদেরকে খবর দেওয়া হয়। তো এখন আসলে এখানে শত শত মানুষজন রয়েছে, এখানে চেয়ে আছেন যে আসলে শিশুটি যাতে বেঁচে থাকে, এবং সবাই সেই প্রত্যাশায় এবং সেই প্রার্থনাটাই করছেন। এখন দেখা যাক যে কি পরিস্থিতি দাঁড়ায়, যেহেতু উদ্ধার তৎপরতা এখনো চলছে। তো টুম্পাই ছিল এখান থেকে যে ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা চলছে তার খবর।